যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। নোয়াখালীর তুন কাটি লেগেছে লাকসাম, ফরিদগঞ্জ, হাইমসর, সৌদি, 14 গ্রাম, মনপুরা সহ আশপাশের ব্যাগিন এলাকা। আমার নোয়াখালী তুন এগিন কারি লই ভাগ করে দিছে, কোনোটা চিটাগং, কোনোটা সানপুরে, কোনোটা কুমিল্লা, কোনোটা বোলায়। এমনকি ওই যে ইন্ডিয়া দেশের ত্রিপুরা রাজ্য, সেই রাজ্যের ভিতরে গ্রেটার নোয়াখালী সেই নিজের একটা অংশ রয়ে গেছে। আপনার বাড়ির এই সাইনবোর্ডটা দেখে ভাই আমার মনে পড়ে গেল আমার পূর্বপুরুষ সম্রাট অশোকের কথা। আরে বাবা, 2200 বছর আগে তিনি 36 বছর শাসনকার্য পরিচালিত করেছিলেন। যীশু খ্রিস্টের জন্মের 268 বছর আগে সে শাসনকার্য শেষ করেছে। আপনার বাড়ির এই নামকরণ দেখে আমার মনে পড়ে গেল সেই 2200 বছর আগের কথা। হ্যাঁ তো আঙ্গুল নোয়াখালীর লই তামসা করে, এই তামসা করার অন্যায়, গুরুতর অন্যায়। ও মাই, আপনি এরকম আত্মামারি ইমোশনাল হয়ে গেছেন কি? আজ যে হাতের আঙ্গুল নোয়াখালীরে ভাগ করি, টুকরা টুকরা করি, চিটাগাং, কুমিল্লা, সানহুর, বোলা ভাগ করে দিব। হেনি হেনি মাইতি সময়ে রামগঞ্জ লক্ষ্মীপুর রামগতি সোনাপুর আইয়ে আইয়ে মানুষের মুখে মুখে রই দেবো, মানুষে আহা আহুয়া কই চিৎকার করি উঠবো, বাবু রে 403 বাড়ি। নোয়াখাইলা ভাষায় সাইনবোর্ড লিখলে মানুষে কইব একগুণ ব্যাগ নোয়াখাইলা খ্যাত। নোয়াখাইলা ভাষায় সাইনবোর্ড লিখছে। আমি তো এই কথাই কই, 403 বাড়ি লেখাটা ভালো লাগছে, কি যে সুন্দর লাগছে। আঙ্গুর দাবি দেওয়ার ডিমান্ড পূরণ হইছে, এর চাইতে বড় আর কোনো কথা হইতে পারে না। ওরে বাপরে, আজকে কি ফুর্তি লাগতেছে, আর খুশিতে নাচতাম মন যাইতেছে, মার মার কাট লাগতে আছে। 403 বাড়ি একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু ইয়ার হরে যদি বাড়ির নতুন হতি না আবার আইয়ে, নতুন হতিন যাতে আইতো না হারে, এল্লাই তো এই বাড়ির নাম দিয়ে দিছি 403 বাড়ি। 403 চ্যাপ্টার ক্লোজ, একবার প্যাক আপ। আমি চিন্তা করছি নোয়াখালী সীমানা লইয়া মামলা করি। ও মাই, মামলা করতেন কি? নোয়াখালী সীমানাত কোনো ঝামেলা হয়েছে? আরে ঝামেলা হইছে তো, ইয়ালাই তো মামলা করি। না না, মামলা মোকদ্দমা বালা জিনিস না তো। আর রঙ্গিলা কালা করতে এটা কিন্তু বিরাট অপছন্দ। আরে হালা, মামলা মকদ্দমা তো আমি পছন্দ করি না। মামলা মকদ্দমার ভিতর তো আমি ঢুকতেম চাই না। কি করি, হ্যাঁসে হরি গেছি বুঝছো নিয়ে। মামলা ইগা না করি কোনো উপায় নাই। ওই মামলা ইগা করণের লাই আর রঙ্গিলা কালা কইতর এখানে আশীর্বাদ লাগবে। না না, অতি সত্য কথা হইছে, রঙ্গিলা কালা করতে তা মামলা মকদ্দমা এটার ব্যাপারে দোয়া করবো বলে আমার বিশ্বাস হয় না। কারণ হেরাইতা পছন্দ করে না। মূল কথা হইতেছে হেরাইতা এই মামলা মকদ্দমা এটা বুঝেই না। আরে না বুঝলে তুই বুঝাই বলবে, তোমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, এই গ্রেটার নোয়াখালীর একজন সিনিয়র সিটিজেন হিসাবে এই মামলা ইগা করা আর উপর পবিত্র দায়িত্ব। এই ব্যাপারে মনে করি ইতিমধ্যে ওই ডিসি, এসপি, জেলা জজ ব্যাংকের লোক কথা বলছি। হ্যাঁ, তারা ব্যাংকে আর লোকে একমত আছে বুঝছো নি। একমত হইলে সমস্যাটা কি তা? আরে সমস্যা তো আছে আলা। তারা তো মুখে মুখে একমত, যখন ইটারে মনে করো কাজে পরিণত করতে বলি তখন তারা হাতটা দেয় নাই। তারা তো ফাত্তা না দেওয়ার কারণ কি তা না? আইসব দলে আমলারা বুঝছো নি। আই তার করে দলিল পত্র মানচিত্র বেগিন দেয় কইলাম যে এই যে দেখো ভলুয়া জেলা, যেটা 1861 সনে ত্রিপুরার একটা জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হরদি 1868 সনে নোয়াখালী হিসাবে নামকরণ হয়েছে। এই নাম পরিবর্তনের লগে লগে নোয়াখালীর তুন কাটি লেগেছে লাকসাম, ফরিদগঞ্জ, হাইমসর, সৌদি, 14 গ্রাম, মনপুরা সহ আশপাশের ব্যাগিন এলাকা। আমার নোয়াখালী তুন এগিন কারি লই ভাগ করে দিছে, কোনোটা চিটাগং, কোনোটা সানপুরে, কোনোটা কুমিল্লা, কোনোটা বোলায়। এটা তো হইতে পারে না হালা। না না না, ঠিক কইছুন, এইটা তো হইতারে না, এটা তো অন্যায়। এমনকি ওই যে ইন্ডিয়া দেশের ত্রিপুরা রাজ্য, সেই রাজ্যের ভিতরে গ্রেটার নোয়াখালী সেই নিজের একটা অংশ রয়ে গেছে। কিন্তু যেহেতু এটা অন্যতে, এটা তো আমরা উত্তর করতে পারতাম না। কিন্তু এই যে চিটাগাং, কুমিল্লা, চাঁদপুর, বোলার মধ্যে যেগিন রয়ে গেছে এ কিন্তু উদ্ধার করতে হারিও।
অহন তুই রঙ্গিলা কালা কই তোর লোকে কথা কই না না আমার মনে হয় কি তা মৌসিংটা নোয়াখালীর অংশ। ইয়ান তুই কিয়া কইলা না 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 এটা মনে হয় কইলে ভুল হইব, এটা আমার একটা দৃঢ় বিশ্বাস যে মৌসিংটা নোয়াখালীর অংশ হইব। কেনে আলা হিসাব তো মিলে না। নোয়াখালীর পরে কুমিল্লা, এরপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার পরে হইলো কিশোরগঞ্জ, তারপরে নেত্রকোনা, এরপরে হইলো ময়মনসিংহ। এটা কিভাবে নোয়াখালীর অংশ হয়? যদি না হয় না না তারপরে ওটা করারই লাগবো। মনে করেন যে ভারতের ত্রিপুরা রাজ্য যদি নোয়াখালীর অংশ থাকে তো ময়মনসিংহটা হইলো দুষ্টা কুনানো। ওরে ভাইরে, এই নোয়াখালী তো একসময় ত্রিপুরা রাজ্যের ফাট আছিল, যেটার নাম আছিল ভুলুয়া। না না এই যে মাত্র ৫৪-৫৫ বছর আগে পাকিস্তান নামেও তো একটা দেশ আছে নাকি তা? হওয়া ছিল। এই পাকিস্তান দেশটার একটা অংশের হয়তো পশ্চিম পাকিস্তান, আরেকটা অংশের হয়তো পূর্ব পাকিস্তান, কি তা কোয়া হইতো না কনছে? হয়তো এই পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মাঝখানে ইন্ডিয়া নামে একটা বিরাট দেশ আছে, আছে না? আছিল। তাইলে না না একটা দেশের যদি দুইটা ফাট হইতারে আর দুইটা ফাটের মাঝখান দিয়ে একটা বুঝতে মারো দেশ থাকতারে, তাইলে করে মহসিং না নোয়াখালীর লোক একসাথে হইলে সমস্যাটা কি তা? আরে ইয়ান তুই কিয়া কোয়া হালা, এটা তো পসিবল না। না না একটা কথা কই, আইনের যথেষ্ট বয়স হয়েছে, দাঁত মাছ ফরি আছে, কথা ঠিক মতো আয় না। আইনে যাবার আহালা কইন শোনা যায়, হালা কইতেছুন আমার নাম ধরে ডাউন লাগতো না, এই কথা কই দিয়ে অপমান লাগে। আর লোকে বাইস্তেমি করো কেন আলা? ও না না আমার এই রিকোয়েস্টটা রাগ হইন না না, দয়া হইরিয়া আল্লাহর হস্তে একটু দিলটারে নরম হইরিয়া মহসিংটারে নোয়াখালীর অংশ বানায় লহান। কি খবর? হ্যাঁ, 26টা মার্ডার মামলার আসামি, ঘটনা কি বলি ফেলো। মনের সুখী চোখের জল চলে আসলো সোহেল ভাই। এ কি তামাশা, কি হৃদারুল তামাশা। আরে রাখো তোমার তামাশা, ঘটনা কি সেটা বলো। চোখের জল পড়তে দিনে সোহেল ভাই, হ্যাঁ। সাধু পানির থেকে উত্তরতে আমার চোখের জল। ঘটনায় এই যে আপনার বাড়ির এখানে এই যে 403 বাড়ি লেগেছে, এই ঘটনায় আমি আবেগ আপ্লিত হয়ে যাচ্ছি সোহেল ভাই। এই যুগী, এই কালে, এই সময়ে এই যে 403 সুখে মিলে মিশে একসাথে একাকার হয়ে আছে, এটা একটা নজির, এটা অসম্ভব বিষয়। আপনার বাড়ির এই সাইনবোর্ডটা দেখে সোহেল ভাই আমার মনে পড়ে গেল আমার পূর্বপুরুষ সম্রাট অশোকের কথা। আরে বাবা, 2200 বছর আগে তিনি 36 বছর শাসনকার্য পরিচালিত করেছিলেন। যীশু খ্রিস্টের জন্মের 268 বছর আগে সে শাসনকার্য শেষ করেছে। আপনার বাড়ির এই নামকরণ দেখে আমার মনে পড়ে গেল সেই 2200 বছর আগের কথা। এই সময়ে সোহেল ভাই আপনি যে জীবন যাপন করতেছেন, সেই সময় আমার পূর্বপুরুষ সম্রাট অশোক এই জীবন যাপন করে গেছে। এজ এ নোয়াখালী জাতি হিসেবে, এজ এ নোয়াখালী জাতির পক্ষ থেকে আপনাকে একটা আন্তর্জাতিক সালাম দিতে চাই। সুজন বিশ্বাস আপনাকে সম্মান করিবে আন্তর্জাতিক ভাবে। সুজন বিশ্বাস নলা উঁচু করো, হাত উঁচু করে মারো, নলা দপ করে মারো। সোহেল ভাইয়া বলছি, ওই যে আপনি কি সিলেট সুনামগঞ্জের ওই যে তাহেরপুরের শামসুল হুদা সোহেল, এর কি আপনি চেনেন নাকি? মানে বলছিলাম আপনার নামের সাথে তার ব্যাপক মিল, আর এই মাল বুঝছেন ব্যাপক একটা মাল। তার বাড়িতে তো আমি ওই অঞ্চলে গেছিলাম, ভাটি অঞ্চলে। হ্যাঁ, ভাটি অঞ্চলে মানুষের মন মানসিকতা কিন্তু দারুণ হয়। উনি আমার যে আদার আপ্যায়ন করলেন রাত্রে, আবার আমার বাংলা খাইতো বুঝছেন। তারপরে ওই বাংলা মালের সাথে আমার মনে করেন যে মাছ পোড়া খাইতো। আর যখন জানতে পেরেছে আমি সম্রাট অশোকের বংশধর, আমার নিয়ে তো ভাই সে কি টানাটানি, কি টানাটানি। আমি যেদিকে যাই টয়লেটে গেলে ও মাল দিয়ে দাঁড়ায় থাকে এরকম করে, বুঝতে পারিয়েছেন? সেই ভালোবাসা, মানে সেই জায়গা থেকে বলতেছিলাম আপনার নাম সোহেল, তার নাম সোহেল, এই নামের সাথে একটা ভালো সাংঘর্ষিক মিল আছে। সেই জায়গা থেকে মানে পরিচিত আছে কিনা যদি থাকে। 403 বাড়ি, এই সাইনবোর্ডটা কে লাগাইছে? আপনি ডেলিভারিটা কি দিলেন সোহেল ভাই? ডেলিভারি ঠিক আছে না আমার মতন বাংলা মেয়ে? আর বাড়ির সামনে 403 বাড়ি, এই পোস্টার কে লাগাইছে? কার এত বড় সাহস? হ্যাঁ, আমার কাছে কিন্তু ব্যাপক লাগতেছে সোহেল ভাই বিষয়টা। কি? এই যে 403 বাড়ি বিষয়টা কিন্তু খুব রোমান্টিক ভাই। চুপ করে এত দাঁত ফালাই দিও। দাবাক, এত বড় একটা খুশি সংবাদ আপনি মিষ্টি খাবেন না? 403 বাড়ি কত বড় একটা রোমান্টিক বিষয়। হ্যাঁ, তোরে কিন্তু মারি ফেলবো এখন, একদম মারি ফেলবো, টাইট মারি ফেলবো। দাবাক। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আমরা 403 এক লগে একসাথে এই বাড়ির নাম দিছি 403 বাড়ি।
আমি অবশ্য প্রস্তাব দিছিলাম, পছন্দও করছিলাম, যেহেতু আমরা ব্যাকে নোয়াখালী ভাষায় কথা কই, তাহলে বাড়ির নাম হবো সাইর হতিনের বাড়ি। এটা অন্যায়। কোনটা অন্যায়? এইভাবে তোমরা বাড়ির নাম লই সিনিমিনি খেলতে হারো না। তোবা তোবা তোবা, এটা তুমি কিয়া কও? সিনেমিনি খেললাম কোনায়? সিনিমিনি না খেললে বাড়ির নাম 403-এর বাড়ি দিছো কিল্লাই? বাড়ির নাম 403-এর বাড়ি দিছি, তুমি খুশি হইবা ইয়াল্লাই। আমরা তোমার সাইড গাবো, সেই হিসেবে তো একটা উপযুক্ত ডিফারেন্ট নাম দিছি। স্বামী, বাড়ি এরকম মারাত্মক একটা সিরিয়াস নাম দিছি, তোমার তো খুশি অন্য কথা স্বামী। খুশিতে তোমার উচিত হচ্ছে বগলের ভিতরে হাত ভরে দিয়ে বগল বাজানো। উচিত হইতেছে বড় সড়ো একটা পার্টি দেওয়া। আশপাশের ব্যাগ মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইবা তুমি। তুমি তো আনন্দে আঙ্গুল লাগে নাচবা, আমরা বেগুনে মিলে তোমার লগে ঘুরি ঘুরি নাচছুম গাইম। আমরা তো বাঞ্চারান দেখাবো নাচ গান, রূপের ঝলকে ভরে মন। ছনছনা ছন বাজে পায়ে, ছনছনা ছন। এই থামো। ছন। আমার বাড়ির নাম লই কোন সুদূর বুদুর চলতো না, আই কই দিলাম। স্বামী, কিয়া কিলে জানি সামহাও আমার কাছে মনে হইতে আছে তুই আঙ্গুল সাইর হতে না মার খেতে চাও কেন? না, একদম না। কিয়া একদম না স্বামী। আমি তোমাদের মার খাইতাম চাই না। আমরাও তো চাই না, আমরা তো চাই না তোমারে বাইতাম। তুমি তো আঙ্গ সাইড গাবোর অজ্ঞা মাত্র আদরের স্বামী। আমরা তো চাই তোমার ভালোবাসা দিতা। মায়ায় মমতায় তোমার একদম ভরাই দিয়াম। স্বামী, আমরা বেগুনে মিলে তোমার লগে হাডুডু খেললাম, হাই মাতাম হাই সৈয়দ কইলাম, কত রঙের তামাশা কইলাম। ব্যাক কিছু করবা তোমরা, তোমরা চাইর গাইলো আমার ভালোবাসার বউ। তোমরা ব্যাক কিছু করা আরে লই আইতে হেডে চাই, কিন্তু বাড়ির নামটা কেন 403-এর বাড়ি দিছো? এই নামটা একটু পাল্টাও। बात कितनी हुआ है सुहेल भैया, ऐसे नाम से ज्यादा से नाम है, ऐसा नाम कुछ नहीं परिवर्तन नहीं कर लिए हैं, बिकॉज এই নামটা এত সৌন্দর্য মণ্ডিত একটা নাম, এই নামের ভিতরে যে কত বড় আবেগ, কত বড় গল্প লুকায় আছে তা আপনি ভাবতে পারবেন না। স্যার সতীনের সুখে দুঃখের তামাশার গল্প এখানে লুকায়িত আছে। এই নাম নিয়ে আপনি গর্ব করা উচিত। এই নাম নিয়ে জহির রায়হানের মতন 1000 বছর ধরে উপন্যাসের একটা কাব্য রচনা করা যায়, সেই নাম নিয়ে আপনি গর্ব করবেন। আপনি একবার ভেবে দেখুন তো, আপনি যখন কোথাও যাবেন, কেউ যখন জিজ্ঞেস করবে আপনাকে, তখন আপনি বলবেন আমার বাড়ির নাম 403-এর বাড়ি। কত বড় একটা আবেগ, কত বড় একটা গর্বের বিষয়। এই যুগে এই কালে এটা একটা আদর্শিক বাড়ি, এটা একটা উপন্যাসিক বাড়ি, ঐতিহাসিক বাড়ি। হ্যাঁ তো একদম কারেক্টের উপর দিয়ে হাসা কথা কই এলিছে, মানে সুপার সুপার। হ্যাঁ তারে 100 তো 110 নাম্বার দেওয়া উচিত। হুনো সুহাইল, ওয়ান্স আপন এ টাইম, বহু বছর আগে বহু বাড়িতে সাইর হতিন এক লগে বসবাস করতো। কালে কালে আজ স্যার হতিনের বাড়ি বিলুপ্ত, নাই নাই। এই দুনিয়াতে কোনোখানে কোনো জায়গায় তুমি সুখে শান্তিতে চাইলে সংসার দেখতে হাইতানো নাই, বিলুপ্ত হয়ে গেছে। হেতি হাসা কথা কইছে। তোমার বাবা উচিত, এটা যে কত বড় গর্বের বিষয়, খুশির বিষয়, আনন্দের বিষয়, বিশাল ক্রেডিটের বিষয়, এটা তোমার একবার ভাবা উচিত। আপনার কথা শুনে আমার চোখে তিন হোসেনের জল চলে আসলো ভাবি। এই জল মিঠা পানির জল, এই জল ফিজাপের মতন জল। আমার পূর্বপুরুষের কথা আপনাকে বলছিলাম না সোহেল ভাই, আপনাদের এই যে 403 দেখে আমার মনে পড়ে গেল আমার সেই 2200 বছর আগের কথা। তখন আমার পূর্বজন্ম, তখন আমি সম্রাট অশোকের বংশে, আমিও তার ভাই ছিলাম, এবং ওই 5 বউর সাথে আমার একটা ব্যাপক কেমিস্ট্রি ছিল। ওই 5 বউ ভালো মন্দ রান্না করে আইনি আমারে খাওয়াইতো। তার ভিতরে মাঝে বউর সাথে আমার খুবই ভালো কেমিস্ট্রি ছিল, নাম ছিল কারুবাকি। এই কারুবাকি আর আমি মাঝে মাঝে বন ভ্রমণে যেতাম, কৃষির পর চলে যেতাম, হরিণীর পিঠির পর চড়ে টিকটিক 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 করে আমরা বন ভ্রমণ করতাম, প্রকৃতি দেখতাম। সেখানে কত প্রেমলীলা, সিডার ভেঙে না কই ভাবিটা রয়েছে। 2200 বছর আগে সে ডিটেলস আমি আরো আপনার বলতেছি। কইনে তোরা একটু ছাতনা কিন্তু ভাঙিয়ালাম। হ্যাঁ তো আঙ্গ নোয়াখালীর লই তামসা করে, এই তামসা করার অন্যায়, ঘোরতর অন্যায়। ও মাই আমনে এরকম আটকামারি ইমোশনাল হয়ে গেছেন কিয়া? আজ যে হাতারা আঙ্গ নোয়াখালীরে ভাগ করি, টুকরা টুকরা করি, চিটাগাং, কুমিল্লা, সানহুর, বোলা ভাগ করে দিব। আবার একটা অংশ বলে ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য খাই দিব। এটা আমরা কিলো মানিলাম, আমরা মানিল কেন? এটা মানিলাম জানা আঙ্গ জিলা এই তামাম দুনিয়ার বিশ্বসেরা জিলা। আঙ্গ পূর্বপুরুষ হচ্ছে সান্দের বুড়ি। আঙ্গ জিলা সম্রাট আলেকজান্ডারের নামে
জায়গা আছে। দুনিয়ার সেরা কবি শেক্সপিয়ার আঙ্গ নোয়াখাইলা। হ্যাঁ ইয়ান কে কইলা না এ শেক্সপিয়ার হিগো কি আঙ্গন মাখাইলা কেন? তাহলে কি ওটার নাম আসলে শেক্সপিয়ার। ইংরেজরা হাতাকে দেশে লই যায়, নাম দিছে শেক্সপিয়ার। আসলে হাতে তো লক্ষ্মীপুরের হিয়ারাহুরের শেক্সপিয়ার। এই শেক্সপিয়ারের নাম অনুসারে হিয়ারাহুর নামকরণ হয়েছে। হিয়ারাহুল হোলের করে হাতাকে বাড়ি আসিল, হরে নদীতে ভাঙ্গি এবারে বাসা লই গেছে। কিয়া কোন আপনি? ওরে বাউ রে বাউ, কি ইম্পর্টেন্ট একটা তথ্য। এটা আমি মিস করিয়া লাগছি কেন? না এটা মিস করা যাচ্ছে না। ইটা নোট লই কেন? হ্যাঁ নেবেন না? ইটা কারো মোবাইলে লিখি রাখি। আমগো নোয়াখাইলা কবি শেক্সপিয়ার। শেক্সপিয়ার শেক্সপিয়ার। শেক্সপিয়ার হ্যাঁ, ইটারে ইংরেজ হইল হাতাকে দেশে লই গেছে। এত দেশে লই গেছে। নাম হচ্ছে শেক্সপিয়ার। আচ্ছা না না, ওই যে নাম আইতাছে তো আইতাছে, ওই যে গাছের তো যে আপেল ভরে গেল দেখে শিক্ষার মেরে বিজ্ঞানী হয়েছে নিউটন 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 মনে পড়ছে। এই নিউটন আর আর্কিমিডিস এরা কি তার নোয়াখাইলা কি না একটু খোঁজ খবর লইয়া দেখবান। কিয়া কত কি নিউটন আর্কিমিডিস নাম শুনি তো মনে এগুলো না নোয়াখাইলে আসছিল না কে? না না, কিন্তু হাতে নাঙ্গরে আবার টিটকারি মারতেছে। হাতে না মহামতি আলেকজান্ডার, মহাকবি শেক্সপিয়ার। আঙ্গ নোয়াখাইলা শুনি হাতে না সহ্য হন না। হাতে না গেলে হাতা করলে বলি আঙ্গরে ওই নিউটন আর্কিমিডিস কথাই কিন্তু আঙ্গরে ঠ্যাস মারের, আঙ্গর লগে টিটকারি মারের। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। 2200 বছর আগে আসছিল সম্রাট অশোক, আর 2200 বছর পরে আছো তুমি। দেখছুনি, দেখো দেখো শিখো। সম্রাট অশোকের আসছিল হাসগাবো, তোমারও আমরা হাসগাবো। কি অপূর্ব মিল। আচ্ছা ভালো কথা, আমরা যে একটা চরম সত্য ভুলি বই রইছি। আল্লাহ ওমা গোমা অন কি হইব? কিয়া বলে গেছি? আহারে আমরা তো খারাপ কি গো। আমরা কেমনে আঙ্গ সিনিয়র হতিনরে ভুলি গেলাম কেমনে? স্বামী কি কেনে সম্ভব আঙ্গু সিনিয়র যে হতিন সঞ্জিতা লতা হেতেনে কোনাই হেতেনে জানে এই যে হাসপাতালে ভর্তি করে রাখি আইছেন, আর কোনো খোঁজ খবর লইছিনি? এটা কোনো কথা? এটা কোনো তামাশা হইলো কি? ইয়া তামাশা শুরু করছো? এতির কাকু তুফাইল আহমেদ মজুমদার এতির হসপিটাল তো লই গেছে। হেতি এখন তার কাকুর কাছে ফেনিতে আছে, ভালো আছে। হ্যাঁ, কিন্তু আমার কথা হইল এই যে সুজন বিশ্বাস, এই বেটা একটা অবিশ্বাস্য ঘটনাকে তোমাদের সামনে যে তুলে ধরছে, আর তোমরা এই অবিশ্বাস্য একটা কাহিনী নিয়ে মাতামাতি শুরু করছো। এইটার কি? সুজন বিশ্বাসে কি অবিশ্বাস্য কাম করছে এই কথা কো আগে। হেতে যে গাঁজাখুরি গল্প শুরু করছে। অশোকের ফার্স্ট গান বলছিল, তাহলে শাহরুখ খানের অশোকা ছবিতে এইটা নাই কিসের জন্য বলো? কিন্তু সেইখানে তো একটা বউ ছিল, হ্যাঁ, কারিনা কাপুর। সেই বইয়ের নাম ছিল কারুবাকি। পান্ডা মারিস তো ওই শাহরুখ খান। হ্যাঁ, শালা আমাদের বংশের কত বড় ক্ষতি করেছে ও। আমার মাঝে মাঝে মনে কয় লাটা অথবা নসিমন যোগে, হ্যাঁ, আমি ওই ভারতে অনুপ্রবেশ করি করে এই শাহরুখ খান এই শালার আমি যে জায়গা পাবো তারে আমি ঠিক মাঝখানে, মরুভূমির মাঝখানে পুঁতিয়ে ওই শালার আমি পাথর নিক্ষেপ করব। হ্যাঁ, আমার বংশ কিডা সম্রাট অশোক। সেই সম্রাট অশোক কি মানুষ ছিল ওরে বাবা, তাগড়ায় জোয়ান। সে ফুটবলের লাথি মারিয়ে সে বট গাছ উপরে ফেলাই দিচ্ছে। তার কলা গাছের মতন এরকম থরের মতন এইসব হাত, এই মোটা মোটা দাপনা। সেই মালেন্দ্রে ছবি বানাইছে কিডা? ওই বোম্বের শাহরুখ খান। আরে শাহরুখ খান কিডা? ওই শরীরের কাছে ওই শরীর যায় নাকি? তাও করেছিস ভালো কথা, কিন্তু তুই শালা ইতিহাস বিকৃত করলে কি কিছু? হ্যাঁ, তারপরে করে আসছি আমার বংশের নামে যে চুনকালিও মাকাইলিও আমার এই জায়গা সহ্য হচ্ছে। শাহরুখ খান আর কারিনা কাপুরের একটা সিন ওই অশোকা সিনেমার। সিনটা কি? বিস্তীর্ণ মাঠ, ওখানে একটা উঁচু ঢিবির পরে শুয়ে আছে কারিনা কাপুর। ছোট 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 জামা পরিয়ে তার ভিতরে আবার জলের ছিটে দেওয়া একটা সেফটি ছিল মনোভাব। এবারটা ওই জায়গাটা কারিনা কাপুর শাহরুখ খানে দেখতেছে, আজাই আজাই সারা কিছুই করছে না, মেনতা মারি দাঁড়ায় রয়েছে। তারপরে আবার কারিনা কাপুর করতে মালের কোনো রিয়াকশন নেই। এবারে মাল কি করলো? টপ করে
টপ করে ওই জায়গা তুইটে চলে গেল মেনতা পাড়ার মধ্যে। ছেলেটা দিয়ে দুঃখ পাইলো, তার বলা মতো না। আমার মনে হচ্ছিল টিভি ভেঙে আমি চলে যাই, ওর একটা সান্ত্বনা দিতে হবে। কিন্তু 25 ইঞ্চি টিভি, আমিও অগার বক্তব্যতি না, আমি গেলাম না। আমি ওই ছেলেটার দুঃখ আমি বুঝতে পারলাম যে ও কোন অনুরাগ নিয়ে স্নান করতে চলে গেল একা একা, গা তো দূরে। তারপরে এই যে ছেবড়ির যে আঘাত আর আমার বংশের যে চুলকালি, এইটা আমি কোনোভাবে সহ্য করতে পারছি না। ওই শাহরুখ খানের আমি বেঁচে থাকলি আমি তো যাবই। এই শালা শাহরুখ খানরে যদি আমি জীবনে পাই ভাই, আমি ওরে দেখে নেবো। আমার মন চিত্রে উঠে গেছে ওর পরে। কি কাজ এই অবলা নারীটা কান্তি কান্তি চলে গেছে আমার বংশের নামে বদনাম দিয়ে। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। কেউ যায় নিজুম দ্বীপ সখী লই দেখি, আর সখী কোনায় গেছে হইল আমারে কি। আই রামগঞ্জ যাইতো গাই, লক্ষ্মীপুর যাইতো গাই, কোনো আনে হাই না আর শো। আহা কোনায় হলাইছে আর শো। বাইসা নোয়াখালী এক্সপ্রেস ছাড়ি যার গই, বেড়া বেডি বুড়া বুড়ি মোলা মাইয়া লই। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমো বাড়ি।